আমরা যখনই কোনো যাত্রায় যাব বলে মনে করি তখনই আমরা প্রস্তুত থাকি আসন্ন বিপদের জন্য বা সংকটের জন্য। যেমন যদি আমাদের মনে হয় যে আজকের পরিবেশ খুব ঠান্ডা হবে, তাহলে আমরা গরম বস্ত্র ধারণ করি বা সেটাকে সাথে নিয়ে যাই। যদি মনে হয় যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হয়ে চলেছে আমরা দেখছি, তাহলে আমরা একটা ছাতা সাথে নিয়ে নিই। আমরা প্রস্তুত থাকতে চাই এবং এটাই উচিত, এবং সেই কারণেই আমরা যাত্রায় সাফল্য লাভ করি। কিন্তু যদি আমরা কথা বলি জীবনযাত্রা নিয়ে, যা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তার জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুত থাকি না। আশেপাশের মানুষ, এই সমাজ, আমাদের সাথী, আমাদের মিত্ররা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারেন। সেই জন্য আমরা নিজেদেরকে কখনো সাবধান করি না, কখনোই নিজেদের প্রস্তুত করি না। আমাদের এটা কখনোই মনে হয় না যে এরকম হতে পারে, আর সেই কারণেই শেষে গিয়ে আমরা অত্যন্ত দুঃখ পাই। একটা অমূল্য শিক্ষা আছে যেটা আমাদের লাভ করা উচিত। সতর্ক থাকা উচিত। এই জীবনযাত্রার জন্য শুধুমাত্র এই পরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ করা বা তাকে অনুমান করা এটুকু হলেই চলবে না। আমাদের আশেপাশের মানুষজনকে দেখতে হবে, তাদের স্বভাব পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। যখন তারা রং পাল্টাচ্ছেন নজর রাখতে হবে, তা অত্যন্ত আবশ্যক। পরিবর্তন আপনার জীবনে অবশ্যম্ভাবী। সঠিকভাবে তার সম্মুখীন হন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যতক্ষণ আমরা এই সংসারে জীবিত ততক্ষণ আমাদের সাথে সবকিছু থাকে। আমাদের ধন, সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের মিত্রগণ, আমাদের পরিবার, এই সমাজ, এই সবকিছু আমাদের সাথে থাকে। যেদিন আমরা এই সংসারকে ত্যাগ করব, এদের মধ্যে কেউ আমাদের সাথে যাবে না। না ধন, না স্বাচ্ছন্দ্য, না সম্পত্তি। এই সকল মানুষ, এই সমাজ, এরা শুধুমাত্রই শ্মশান পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন। তারপরে যদি আমাদের সাথে কিছু যেতে পারে তাহলে তা শুধুই আমাদের ধর্ম। আর এই সংসারে আমরা নিজেদের যে সুনাম রেখে যাই সেটা সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারা। সেই জন্য সংসারে যতদিন পর্যন্ত জীবিত আছেন, যদি কিছু অর্জন করতে চান তাহলে ধর্ম অর্জন করুন, ধর্মের বিষয়ে স্পষ্টতা অর্জন করুন এবং কর্ম অর্জন করুন। এটাই হবে আপনার অতীত এবং এটাই হবে আপনার ভবিষ্যৎ, এবং এটাই সকলকে প্রেরণা প্রদান করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মধু কারই না পছন্দ বলুন তো? অত্যন্ত সুস্বাদু হয় এই মধু, মিষ্টি খেতে হয় এবং তা শক্তিও প্রদান করে। এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায়। অন্যদিকে যদি নুনকে দেখি, তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না। এবার যদি কথা বলি বন্ধুত্বের, তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত, মধুর মতো নয়। যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে, পরে এতে পিঁপড়ে ধরে যাবে। এটা নুনের মতো হওয়া উচিত। প্রকৃত বন্ধু হলো সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে, তা সে যতই কঠিন হোক না কেন। আপনার দোষ, আপনার অপগুণ, আপনার খামতি আপনাকে বলতে পারবে, যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন। এটাই হলো প্রকৃত বন্ধুত্ব। কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন, অনেক সময় এমন মানুষ থাকেন, অনেক বন্ধু থাকেন, যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর, এনাদের কথা খুব কটু। কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই। এনাদের মন অত্যন্ত পবিত্র হয়। যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি থেকে থাকে, এমন বন্ধু থাকে, তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন, তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে।
আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি সংসারে এমন অনেক মানুষ চেনেন যারা অত্যন্ত স্বার্থপর, যারা শুধুমাত্র প্রয়োজন পড়লেই আপনার কথা মনে করে। তাছাড়া বহু বছর তাদের দেখাই পাওয়া যায় না, কিন্তু যখনই তাদের আপনার সাহায্যের প্রয়োজন পড়ে, হাত জোর করে আপনার সামনে এসে উপস্থিত হয়। বড়ই রাগ হয় এদের ওপরে, মন ভারী হয়ে ওঠে। মন এই কথাই বলে যে এই ব্যক্তির সাহায্য করা উচিত নয়, কিন্তু আপনি এরকম কখনোই করবেন না। আপনি বলবেন, কেন বলছি আমি এই কথা? মনে রাখবেন, আলোর খোঁজ মানুষ শুধুমাত্র তখনই করে যখন অন্ধকার গভীরতর হয়। তাকে স্বার্থপর ভেবে নিজের মনকে বিচলিত করবেন না। নিজেকে আলো মনে করে আনন্দে থাকুন। ভাগ্যবান মনে করুন নিজেকে, যে কারোর বিপদের সময় তার আপনার কথা মনে পড়েছে, যে আপনি এই সংসারে কাউকে সাহায্য করার যোগ্যতা রাখেন। এই জীবনে কেউ স্বার্থপর বলে নিজের দৃষ্টিভঙ্গি কখনোই পাল্টাবেন না। শুধুই নজর রাখুন নিজের পরমার্থের ওপরে। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে আপনি যত অগ্রসর হতে থাকেন, অনেক মানুষের সাথে আপনার দেখা হয়। তার মধ্যে কেউ আপনাকে উৎসাহিত করেন, কেউ আপনাকে শক্তি প্রদান করেন, কেউ আপনাকে হতাশ করেন, আবার কেউ আপনাকে পাথরও মারতে থাকেন। এমন অবস্থায় বেশিরভাগ মানুষ কি করে থাকেন? অন্যের কর্মের জন্য নিজে বিচলিত হয়ে পড়েন, ক্রুদ্ধ হয়ে যান তাদের উপরে, তাদের সাথে লড়াই করেন, তাদের কটূক্তি করেন। প্রতিশোধ নেওয়ার জন্য তাদের ছোঁড়া সেই পাথর দিয়ে তাদেরকেই আঘাত করার চেষ্টা করেন। কিন্তু এতে কি হয়? এই হলো আপনার লক্ষ্য, আর এই হলো আপনার পথ। এবার এই সব ঘটনার কারণে আপনি সেখানেই দাঁড়িয়ে তাদের সাথে লড়তে থাকেন। তাতে সাফল্য লাভ হয়, কিন্তু আপনার নয়। সাফল্য তাদের যারা আপনাকে আটকাবার উদ্দেশ্য নিয়ে আপনার ওপর পাথর মারা শুরু করেছিল। যদি তার বদলে সেই পাথর একত্রিত করে আপনি নিজের একটা বাড়ি বানান, তাহলে আপনাকে যারা পাথর মেরেছেন তাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। আপনিও না থেমে আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারবেন। তাই তাদের সাথে লড়াই করে অযথা নিজের সময় নষ্ট করতে চান, নাকি মনস্থির করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি, কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে, আমাদের পা আহত করে দেয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই, এই কঠিন পথই না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করায়, বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে। সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে। সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকেন, ভালো সময়ের জন্য পরিশ্রম করেন, তার জন্যই চিন্তা করেন, কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয়। সেখানেই খারাপ সময় আমাদের বুদ্ধিকে
সঠিক পথে চালিত করে। রাধা রাধা। সময়, কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না। প্রতিটা ঘটনার একটা সময় থাকে। সময়ের আগে না সূর্যোদয় হয় আর না সূর্যাস্ত হয়। সময়ের পূর্বে গাছে না ফুল ফোটে না ফল ধরে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, যদি বর্ষা আসার আগে কৃষক ভূমিকে না প্রস্তুত করে, বীজ রোপণ না করে, তাহলে কি ফসল ফলবে? যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে নিজের অস্ত্রে ধার না দেয়, তাহলে সে যুদ্ধ কি করে লড়বে? এর মানে এটাই হলো যে সময় আপনার যখন আসার তখন অবশ্যই আসবে, কিন্তু ততক্ষণ এটাও গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে তার জন্য তৈরি রাখুন। কারণ এই সুযোগ, এই কথাটা শুনতে যত ছোট, এটা আসেও ততটা কম সময়ের জন্য, তারপর চলেও যায়। এবার যদি সুযোগ আপনার হাতে আসে আর আপনি তার জন্য তৈরি না থাকেন, তাহলে আপনি সাফল্য কি করে পাবেন? তাই আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন, সেই সুযোগের জন্য অপেক্ষা করুন, কিন্তু ততক্ষণ নিজের চেষ্টার দ্বারা নিজেকে আরো সক্ষম করে তুলুন। কারণ সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে, শুধু আপনি তার জন্য তৈরি থাকুন। রাধা রাধা। স্বপ্ন, প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে, আর প্রত্যেক মানুষ এই আশাও করে যে তার স্বপ্ন পূরণ হোক। কিন্তু তার স্বপ্ন কখনো পূরণ হয় না যারা প্রথমেই এই কথা ভেবে নেন যে তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে। তাদের স্বপ্ন যথার্থ হয় যারা প্রয়াস করতে থাকে, নিরন্তর প্রয়াস। সেই জন্য জীবনে চেষ্টা চালিয়ে যান, পরিশ্রম করতে থাকুন, আর পূর্ণ বিশ্বাসের সাথে নিজের স্বপ্ন পূরণ করার দিকে অগ্রসর হয়ে পড়ুন। নয়তো এরকম না হয়ে যায় যে অন্য কেউ আপনাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে নেয়। রাধা রাধা। কখনো কোনো পাখিকে দেখেছেন? যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয়, তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে, একটা স্থান যা বর্ষা, রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয়। তারপর তারা বাসা তৈরি করে, তারপরেই ডিম পাড়ে, আর তারপর যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম হয়, সে তাদের খাবার খাওয়ায়, তাদের রক্ষণাবেক্ষণ করে। কিন্তু যখন তাদের ডানা গজায়, তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বাসা বানাতে শেখায়। শুধুমাত্র তাদের উড়তে শেখায় সে। তারপর সেই বাচ্চারা আকাশে উড়তে শিখে নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে শিখে যায়, নিজেরাই নিজেদের বাসা বানাতে শিখে যায়। আর আমরা মানুষেরা কি করি? আমাদের সন্তান বড় হয়ে যাওয়া সত্ত্বেও তাদের নিয়ে সর্বদা দুশ্চিন্তা করি। তার জন্য আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি। নিজের সন্তানকে আরো শক্তিশালী করে গড়ে তোলার বদলে তাকে আমরা দুর্বল করে দিই। জীবনে সেটাই করুন যা একটা পাখি করে। নিজের সন্তানকে আকাশে ওড়ার শিক্ষা দিন, সংস্কার দিন, আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে নিজের আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন। রাধা রাধা। বলুন, শ্রেষ্ঠ কে? রেশমের সুতো যিনি তৈরি করেন, নাকি তিনি যিনি এই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন? নিশ্চিতভাবে যিনি বস্ত্র বানান। এবারে বলুন, শ্রেষ্ঠ কে? নদী তটে মাটি ছড়িয়ে রেখে দেয় যে বান, নাকি সেই মাটি একত্রিত করে তাই দিয়ে যিনি মূর্তি বানান সেই মূর্তিকার? নিশ্চিতভাবেই মূর্তিকার। এবারে বলুন, শ্রেষ্ঠ কে? দেবতা আর দানবের সেই দল যারা অমৃত পাওয়ার জন্য এই সংসারে হলাহল ছড়িয়ে দিয়েছে, নাকি মহাদেব
যিনি এই হলাহল নিজে পান করে নিজের কণ্ঠে ধারণ করেন। নিশ্চিতভাবেই মহাদেব সর্বশ্রেষ্ঠ। ঠিক এইভাবেই সংসারে ছোট ছোট ব্যাপারকে যারা বড় করে দেখেন তারা শ্রেষ্ঠ হন না। কারণ ছোট ছোট খুঁটিনাটিকে দ্বন্দ্বে পরিণত করা অত্যন্ত সহজ, কিন্তু সর্বশ্রেষ্ঠ তিনিই হন যিনি নিজের বিচার বুদ্ধি দিয়ে বড় বড় যুদ্ধের অবসান ঘটান। রাধা রাধা, এটা কে না চেনে? এটা হলো রুটি। এটাই সেই কারণ যার জন্য মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করতে থাকে। দেখতে গেলে এই রুটি যদি এমনি পাওয়া যেত তাহলে মানুষ হয়তো কোনো কাজই করত না, কোনো কষ্টই করত না, জীবনে কোনো পরিশ্রমই করত না। তবে একটা কথা অবশ্যই ঠিক, যে রুটি শুধুমাত্র খিদে মেটায় না, আমাদের জীবনে বড় বড় শিক্ষা দিয়ে যায়। এবার শুধু পাওয়ার জন্যই ব্যাকুল হয়ে উঠবেন না, ফেরত দেওয়াতেও বিশ্বাস রাখুন। কারণ যখন একটা সম্পর্কে দুই পক্ষ থেকেই প্রেম থাকবে, দুই পক্ষ থেকেই করুণা থাকবে, কিছু করার প্রবৃত্তি থাকবে, তবেই সেই সম্পর্ক আপনাকে আনন্দ দেবে। তাই যখনই আপনি রুটি খাবেন, মনে রাখবেন আপনাকে আপনার সম্পর্কগুলিকেও এরকম মধুর বানাতে হবে। আর মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ব্রজের লাঠি খেলা দোল অত্যন্ত জনপ্রিয়, শুধু এই কারণে নয় যে এটা আমার আর রাধার গোলকে অপূর্ণ থাকা কাহিনীর একটা অংশ, বরং এই কারণেই যে এর মধ্যে প্রেম, সাহস আর বীরত্বের ভাব আছে। দেখুন, গোপীরা গোয়ালাদের সাথে দোল কিছুতেই খেলতে চায় না, আর অন্যদিকে গোয়ালারা প্রতিজ্ঞা করেছে যে দোলের এই উৎসব আমরা আমাদের প্রেমের সাথেই পালন করব, নয়তো কোথাও যাব না। প্রতিটা বাধা, প্রতিটা তিরস্কারের উপরে বিজয়ী হতে গেলে তা শুধুমাত্র সম্ভব হবে অটুট ইচ্ছে দিয়ে আর অনন্ত ভালোবাসার সাহায্যে। তাই আসুন আমার সাথে বলুন, রাধা রাধা। এই ফল দেখতে পাচ্ছেন আপনি? সবাই জানে এই ফলের থেকে বেরোনো বীজ একটা নতুন বৃক্ষকে জন্ম দেবে, যে নতুন বৃক্ষ আবার এমন এক ফলের জন্ম দেবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ফল আর বীজের সম্পর্ক এতই গভীর, অথচ বৃক্ষের মূল আর বৃক্ষের শাখার মধ্যে এত দূরত্ব কেন? কারণ দূরত্ব অতি আবশ্যক। যদি আপনি কাউকে নিজের কাছে চিরকালের জন্য রাখতে চান, তখন তাদের থেকে দূরত্ব কিছু সময় দরকারি। এই দূরত্বই হলো সেই কারণ যার জন্য আপনি আপনার সঙ্গীর মাহাত্ম্য বুঝতে পারেন। এই দূরত্বের জন্যই আপনি আরো প্রেরণা পান যাতে তাদের সাথে আবার দেখা হয়। আর সেই জন্য মনে রাখবেন,